হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আবার আপনাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে এসেছি। সো ফার্স্ট টাইম ব্রেকফাস্ট করে রুম গুছিয়ে নিচ্ছি এখানে। তারপর আমি এক এক করে সব বালিশগুলোকে রাখছিলাম। তারপর আমি পর্দাগুলোকে খুলে দিলাম। দেখুন বাইরে আজকে কত রোদ উঠেছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাই ভেজা রং দিয়ে পুরো টেবিলটাকে কি করেছে। তো এটা আমাকেই মুছতে হচ্ছে এখানে। তো এখানে আমি আবারও 2 বার করে মুছে নিচ্ছি। তারপর আমাকে এখানে ড্রেসিং টেবিলটাকে মুছছি। সো ফাইনালি আমার রুম গোছানো শেষ। তখন আমি পড়তে বসতে হবে, কারণ কি কিছুদিন পরে আমার বাংলা পরীক্ষা। আমি ভিডিওটাকে অনেক স্পিডে করে নিয়েছি। তো ফাইনাল পড়া শেষ। তারপর আম্মু আমার জন্য গ্লিটার নিয়ে এসেছিল। তারপর এখনো রোদ যায়নি, এখন অনেক গরম রোদ। তারপর এই যে আমার বারান্দায় গাছ। তারপর কিছুদিন ধরে আমি গাছে পানিও দিচ্ছি না, তাই জন্য আমার গাছগুলো একদম কি অবস্থা। এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। আর এই গাছটাকে আমি স্কুল থেকে অনেক ছোট এনেছিলাম, একটা ডাল এনেছিলাম। এখন মাশাআল্লাহ কত বড়। আর এটা হচ্ছে আমি এই 2টা বড়ির বিচি ফালিয়েছিলাম, ওইটা হয়েছে। আর এই গাছটা দেখতে পাচ্ছেন কমলা গাছটা, এটা হচ্ছে আমি একটা কমলা খেয়ে বিচি ফেলেছিলাম, ওই বিচি থেকে মাশাআল্লাহ গাছটা এত বড় হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ফুল গাছ। এখানে আমি শিনচান দেখছিলাম। আর কারা কারা শিনচান কার্টুন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। তারপরে কারেন্ট চলে গিয়েছে একটু পরে, তাই জন্য আমি নিজেকে বাতাস করছিলাম। তারপর আমি হচ্ছে এখানে ডিম ভাজছিলাম। আম্মু অনেক কিছু তরকারি রান্না করেছিল, তাও আমার দুপুরে ডিম ভাজি লাগবেই, তাই জন্য আমি ডিম নিজে থেকে ভেজে নিয়েছি। তো এই যে আমার ভাত রেডি। তো ভাত খাওয়া শেষে এই দেখুন আকাশটা আবার মেঘলা হয়ে গিয়েছিল। আবার ফাইনালি কারেন্ট এসে পড়েছে। তো আমার আম্মু হচ্ছে শহীদ মিনারে ঘুরতে গিয়েছিল, তাই জন্য আম্মুকে বলেছিলাম আমার জন্য কিছু ভিডিও করে আনতে। আম্মু ভিডিও করে এনেছে। তো তারপর আম্মু শহীদ মিনার থেকে আসার সময় আমার জন্য 2টি ফুল এনেছিল এবং একটা ফুল গাছ এনেছিল। এই ফুলটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে এবং এই ফুল গাছটাও। তো এটা আসলে আমি সাজিয়ে রাখবো ভাবছি। এই যে নিচে হচ্ছে আমি মার ইউজ করেছি, ভাতের মার, আর উপরে ফুল। তাহলে ফুলগুলো অনেক যত্নে থাকবে। এই যে এখন আবার রোদ উঠেছে। ফুলটা আমার অনেক পছন্দ হয়েছে। তো তারপর সন্ধ্যার সময় আম্মু হচ্ছে এখানে পিঠা বানাচ্ছিল। এই পিঠাটার নাম হচ্ছে আসলে মেরা পিঠা। ফাইনালি সবগুলো পিঠা বানানো শেষ। তো এখন আম্মু এগুলোকে পাতিলে রেখে দিয়েছে সিদ্ধ করার জন্য। তো আমি এখানে একটি ওই গাছে লাগিয়ে দিলাম। আব্বু এই গাছটা জেনেছিল, আমি দেখিনি। এখন আমি এই গাছটাকে আবারও লাগাবো।
এখানে মোট 4টা গাছ ছিল। এই পাতাগুলো পুরোটা অ্যালোভেরার পাতার মতন ছিল। এখানে আব্বু কাঁঠাল পাঠিয়েছিল, আম্মু এখানে কাঁঠালটা কাটছে। কাঁঠালটা অনেক মিষ্টি ছিল এবং অনেক কিউট ছিল। মানে এই কাঁঠালের কোষগুলো অনেক ছোট। এই যে ফাইনালি পিঠাটা হয়ে গিয়েছে। আম্মু এখন পিঠাটাকে খুলছে। ফাইনালি খোলা শেষ। এখন আম্মু এটাকে মানে জালিটাকে কাটবে। ফাইনালি পিঠাগুলো হয়ে গেছে। পিঠাগুলো খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আজকের জন্য ব্লগটা এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।